তেজকে বিজনেসের কাজে সাহায্য করে ঠাম্মির মন জিতল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুধাকে গাড়িতে নিয়ে আসছিল তেজ। এর মধ্যেই সুধার ফোনে একটা ফোন আসে। সুধা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সবটা সামলে দেব। হ্যাঁ আমার মনে আছে, কালকে থেকে আমি জয়েন করব। এর মধ্যেই তেজ তখন বলে, আপনি কার সাথে কথা বলছিলেন? সুধা বলে, আমি যার সাথেই কথা বলি থাকি না কেন তাতে আপনার কি যায় আসে মিস্টার বসু মল্লিক? আপনি বা আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন কেন? আর আপনি আমার পরিবারের জন্য 30 লক্ষ টাকা ধার মিটিয়ে দিয়েছেন কেন? তখনই তেজ বলে, দেখুন আমি আপনাকে আগেও বলেছি এখনও বলছি যে আপনি হলেন তেজ বসু মল্লিকের স্ত্রী, বসু মল্লিক পরিবারের বউ। আপনি এত সহজে এই রকমভাবে আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। দুদিন পরে যখন খবরের চ্যানেলে বেরোবে তেজ বসু মল্লিকের শ্বশুর বাড়ির লোকজনকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, তখন আমাদের মান সম্মানটা কি আদৌ থাকবে? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? সুধা তখন বলে, আপনি এসব ব্যাপার নিয়ে আগে থেকে কেন ভেবে বসে আছেন? আমি আছি তো, আমি ঠিক সাহায্য করে দেব ওদেরকে, আমার যতটুকু সামর্থ্য আছে। তখনই তেজ বসু মল্লিক বলে, 30 লক্ষ টাকা একটা দুটো টাকা না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন 30 লক্ষ টাকা ঠিক কতটা টাকা। তারপরেও আপনার আন্দাজ নেই মনে হয়, যার জন্য আপনি এই কথাটা বলছেন। এর মধ্যেই সুধা বলে, আমি ঠিক করব, আমি একটা চাকরি জয়েন করব। তেজ বলে, দেখি আপনি কার সাথে কথা বলছিলেন। এরপর জোর করে ফোনটা কেড়ে নিয়ে দেখে একটা আবারও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে সুধা জয়েন করেছে। তখনই তেজ বসু মল্লিক বলে, শুনুন সুধা, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার পরিবারের কোনো মেয়ে বউ বাইরে চাকরি করে না। কথাটা বোধহয় আপনার কানে যায়নি, বুঝতে পেরেছেন? আমার ঠাম্মি এটা হতে দেবে না, আর আপনিও যাবেন না, এই কথাটা ভালো করে মনে রাখবেন। তখনই সুধা বলে, কেন, বাড়ির মেয়ে বউরা কি বাইরে চাকরি করতে পারে না, নাকি সেটা করা উচিত নয়, কোনটা? তেজ তখন বলে, আমি এত কথার উত্তর দিতে পারবো না, আমি যেমনটা বলেছি আপনাকে ঠিক তেমনটাই করতে হবে, বাকিটা আমি দেখে নেব। এর মধ্যেই সুধা ভাবে, যে ভাবেই হোক আমাকে এই চাকরিটা জয়েন করতেই হবে, ঠাম্মির পারমিশন নিয়েই আমি এই চাকরিটা জয়েন করব। অন্যদিকে ইমন কথা বলে তরিতার সাথে। তরিতা বলে, কি বলছো ইমন দি, সুধা তোমার কোম্পানিতে চাকরি করতো? ইমন তখন বলে, হ্যাঁ চাকরি করতো, আবার কথাও শুনতো উঠতে বসতে। ওই মেয়েটা আমার কোম্পানিতে থাকার সময় ও যা আমার কথা শুনেছে সেটা ও খুব ভালো মতন বলতে পারবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে সুধা এবারে কি নিজেকে বসিয়ে রাখতে পারবে নাকি আবারও কাজের চেষ্টা করবে। ব্যাপার তো কিছু একটা হবেই। তরিতা মনে মনে ভাবে, এই রে, বিজিত এখানে কি করছে? সুধার বন্ধু যে বিজিত সেটা তো খুব ভালো মতনই জানতো তরিতা, তাই বিজিতকে দেখে এখান থেকে চলে যায়। বিজিত মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, সুধার ছোট যা না তরিতা, ওকেই তো দেখলাম মনে হলো। ইমন বলে, এই যে বিজিত, আমি বুঝতে পারছি না এই মিষ্টির তত্ত্বগুলো কে সাজিয়ে দেবে, মিষ্টিগুলো কে হাতে বানাবে, আমার মাথায় ঢুকছে না, এবার কি হবে? বিজিত বলে, ম্যাডাম সেটা তো আমিও ভাবছি, এত কম সময়ের মধ্যে কি করে এই সব কিছু পসিবল করব। সত্যি কথা বলতে গেলে আমার মাথাতেও ঢুকছে না, ব্যবস্থা তো একটা করতেই হবে। ইমন তখন বলে, আমার কোম্পানিতে এর আগে কখনো কোনো দাগ লাগেনি, এবার মনে হচ্ছে সেটাই লাগতে চলেছে। অন্যদিকে সুধা সবার জন্য সন্ধে হতেই নিমকি, সিঙ্গারা, চা বানাতে থাকে। সীমাদি তখন বলে, সত্যি বৌদিমণি, তোমার হাতে না জাদু আছে, সবাই এই খাবার খেয়ে দেখবে কেমন ধন্য ধন্য করে। সুধা বলে, তাই, আমি তো সবার জন্য বানিয়েছি, এবারে সবাইকে দিয়ে আসতে হবে। তার মধ্যেই ডলি, তারপর সমুদ্র সবাই চলে এসেছে চিরকুট, আর বলে, বৌদি তুমি এত খাবার বানিয়েছো, উফ, এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় এই তেলে ভাজাগুলো পুরো জমে যাবে। ডলি সিঙ্গারা খেতে গিয়েও খায় না, মনে পড়ে যায় ঠাম্মির বলা কথাটা, যে ডলি দিদিভাই তোমাকে তো সামনে শ্বশুরবাড়িতে যেতে হবে, এত খেলে হবে না, আর সেই জন্যই সিঙ্গারাটা রেখে দেয় ডলি। তখনই সুধা বলে, কি হয়েছে ডলি, তুমি সিঙ্গারাটা রেখে দিলে কেন? সুধার কথা শুনে ডলি বলে, আসলে বৌদি আমাকে তো বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে বারণ করেছে, আর এই তেল খাবার আমি খেতে পারবো না। তখনই সুধা বলে, আরে বাবা, এটা আটা দিয়ে বানানো, আর এটাতে আমি কোনো তেল দেইনি, এটা ওই এয়ার ফ্রায়ারে করেছি, খেয়ে দেখো। তখনই সবাই বলে, তারা তো খেতেই হবে। এরপর সবাইকে দিয়ে দেয়, তারপরে ঠাম্মিদের জন্য আলাদা করে প্লেটে নিয়ে যাচ্ছে সুধা। সেখানে গিয়ে সবার হাতে চা আর নিমকি তুলে দেয়। আর তখনই সবাই বলতে থাকে, তাহলে কি এবারে বিদেশি জিনিস নিয়ে আসতে হবে?
এর মধ্যেই মেচকা বলে, হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে। আরে বিদেশি কুকিজ আর তারপরে নিমকিস এগুলো কিন্তু খুব ডিমান্ড বেড়েছে। তখনই তেজ বলে, না না মেচকা, এটা হতে পারে না। বসু মল্লিক পরিবারে বসু মল্লিকরা কখনোই এই সমস্ত জিনিসপত্র বেচেনি। আমরা সবসময় দেশীয় জিনিসের ওপরেই ভরসা রেখেছি। তাতে অবশ্য বিজনেস আপ ডাউন হয়েছে, কিন্তু বিজনেস জিনিসটাই এমন আপ ডাউন চলতেই থাকে। তখনই ঠাম্মি বলে, এই একদম ঠিক কথা বলেছো দাদু ভাই, এই কথাটা একদম ঠিক। এর মধ্যেই সুধা বলে, আমি একটা কথা বলবো। আসলে ছোটোবেলা থেকে দেখেছিলাম প্রজাপতি বিস্কুট, তারপরে হাতে তৈরি করা নানান ধরনের বেকারি বিস্কুটগুলো খুব জনপ্রিয়, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে গেছে। আপনারা যদি একবার চেষ্টা করে দেখতে পারেন তাহলে খুব লাভ হবে। তখনই মেচকা বলে, বৌমা, আমাদের বাড়িতে কোনো মেয়ে বৌমা এই ব্যবসা নিয়ে কথা বলে না। তোমার সাহস তো দেখছি খুবই বেশি। তার মধ্যেই তেজ মনে মনে ভাবে, উনি কি প্রমাণ করতে চাইছে এটা করে দিয়ে? উনি আমাদের ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানেন। তখনই তেজের বাবাও সেই একই কথা বলে। তখন সুধা চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলে, দাঁড়াও সুধা, তুমি হয়তো এটা একদম ঠিক কথাই বলেছো দাদু ভাই। সুধার কথা অনুযায়ী একবার আমরা এই বিজনেসে ইনভেস্ট করে দেখি কীরকম লাভ হয়। সুধা কোনো ভুল কথা বলেইনি। এরপরেই তখনই মনে মনে ভাবতে থাকে তেজ, ঠাম্মি সুধার কথা শুনছে, অবশ্য আইডিয়াটা খারাপ না, ভালো। আর অন্যদিকে দেখা যায় বিজিৎ ইমনকে বলে, ম্যাডাম, একজন আছে যে এই সব তত্ত্বের মিষ্টি তৈরি করে দিতে পারবে। সুধার নামটা বলতে গিয়েও বলে না, আর বলে, আছে ম্যাডাম, আপনি চিনবেন না, কিন্তু টাকাটা বেশি লাগবে। ইমন বলে, সব দিয়ে দেবো, তুমি ব্যবস্থা করো। আর অন্যদিকে সুধা কথা বলতে থাকে ঠাম্মির সাথে, আর বলে, ঠাম্মি, একটা কথা জিজ্ঞেস করব। আপনিও তো এই বাড়ির বউ, আপনিও তো এই ব্যবসাতে যোগ দিয়েছেন, তাহলে এই বাড়ির মেয়ে বউরা যোগ দিতে পারে না কেন? তখনই ঠাম্মি বলে, এই কথাটা বলার মতন সাহস কেউ দেখায়নি, তুমি যখন দেখিয়েছো তাহলে শোনো সবটা। আসলে আমি এই বাড়িরই একজনকে স্বাধীনতা দিয়েছিলাম বাইরে চাকরি করবার, কিন্তু সে এমন কাজ করেছে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। তাই আমি ফার্দার আর কাউকে কোনো অনুমতি দিতে চাই না। আমি চাই না এই বাড়ির মেয়ে বউরা বাইরে কাজ করুক। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এর মধ্যেই সুধা ভাবে, আমাকে করতে হবে, আমাকে নিজের কথা ভেবে, পরিবারের কথা ভেবে করতেই হবে। এর মধ্যেই সুধার কাছে আবারও ফোন আসে। তখন তেজ কাজ করতে থাকে। সুধা বলে, হ্যাঁ বল। বিজিৎ বলে, শোন না, আমি একটা প্ল্যান করেছি। তোর শ্বশুরবাড়িতে জানি তোকে কাজ করতে দেবে না, কিন্তু বাড়িতে বসে বসেই যদি তোকে ঘি, দুধ এই সব কিছু পাঠিয়ে দিই, তাহলে তুই মিষ্টি তৈরি করে দিতে পারবি না তত্ত্বের? ঝিনুক তখন বলে, পারবে দিদি, তুই তোর স্বপ্নটা নষ্ট করিস না। তখনই সুধা বলে, এটা তো ঠিকই বলেছে ওরা, ঠাম্মি তো আমাকে বাইরে যেতে বারণ করেছে, ঘরের মধ্যে সব করতে তো আর বারণ করেনি। তখনই ও বলে, হ্যাঁ করবো, তোরা আমাকে পাঠিয়ে দে। তেজ তখন বলে, কার সাথে কথা বলছিলেন এত রাতে? সুধা বলে, যার সাথেই বলি না কেন, তাতে আপনার কি যায় আসে? তেজ বলে, আসে, অবশ্যই আসে, কারণ আপনি আমার স্ত্রী। আর এটা শোনার পর সুধার খুবই ভালো লাগে যে তেজের একটা দায়িত্ব আছে, আর সে তার স্ত্রীকে খুবই ভালোবাসছে। অন্যদিকে রাত হতেই সুধা সব কিছু মিষ্টি বানানো শুরু করে দিয়েছে, আর সকালে সেগুলো ঠিক টাইমে বিজিতের হাতে তুলেও দেয়। আর বোঝাই যাচ্ছে সুধা কিন্তু ঘর আর বাইরে দুটোই রক্ষা করতে শিখে গেছে।